আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলালির ২১ টেলিভিশন। প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান। আশুগঞ্জ লালপুরে আহত জুলাই যোদ্ধার তথ্য সংগ্রহে সক্রিয় সরকার। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে আহত জুলাই যোদ্ধাদের তালিকা প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখছে সরকার। গত বছরের জুলাই অগাস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলনে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বহু তরুণ আহত হন এবং অনেকে প্রাণও বিসর্জন দেন। সেই তাজা রক্তের ঋণ শোধে সরকার গুরুত্বের সঙ্গে তথ্য উপাত্ত সংগ্রহে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আশুগঞ্জের লালপুরে আহত তরুণ ফেরদৌসের বিষয়ে তথ্য নিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমানের নির্দেশে নিয়োজিত তদন্ত কর্মকর্তা। আহতদের প্রকৃত সংখ্যা ও সঠিক তালিকা চূড়ান্তে এই তদন্ত কার্যক্রমকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। প্রিয় দর্শক, বিস্তারিত দেখুন বাঙালির ২১ টেলিভিশন সংবাদে। যারা দেশের জন্য, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের প্রতি যে সরকার যথাযথ মূল্যায়নের জন্য একটি তালিকা করছেন এবং সেই অনুসারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। সরকার একটি বাজেটও বরাদ্দ রেখেছেন, আমরা জানি। এখন যে তদন্ত, সরকারের পক্ষ থেকে যে তদন্ত কর্মকর্তা উক্ত বিষয়টি তদন্ত করতে আসছেন, এখানে উপস্থিত রয়েছেন লালপুর ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি এবং উপস্থিত রয়েছেন লালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন সাহেব, এবং উনি লালপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা এই যে তদন্তকারী কর্মকর্তা যিনি রয়েছেন, ওনার কাছ থেকে এই গোটা বিষয়টি উনি কিভাবে তদন্ত করে কি ফলাফল পেয়েছেন আমরা জানবো। আজকের এই তদন্তকারী বা তদারক করার জন্য যে সংক্ষিপ্ত একটি সভা, উক্ত সভায় সম্মানিত সভাপতি এই লালপুর ইউনিয়নের সম্মানিত মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব এখানে উপস্থিত আছেন। মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব অত্র ইউনিয়ন পরিষদের একজন দক্ষ চেয়ারম্যান সাহেব। উপস্থিত আছেন অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান সাহেব, হাফিজুর রহমান সাহেব। এখানে উপস্থিত আছেন একজন সম্মানিত সাংবাদিক বড় ভাই, এবং উপস্থিত আছেন এখানে সম্মানিত বিভিন্ন পর্যায়ের মানে নেতৃত্ব ইমরান উদ্দিন সাহেব। এখানে আরো বিভিন্ন নেতৃত্ব উপস্থিত আছেন। সম্মানিত সভাপতি মহোদয়, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি আশুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সরকারি কর্মচারী। আমি আশুগঞ্জ উপজেলার স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সেই সুবাদে আশুগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান সাহেবের নির্দেশ মোতাবেক এই বিষয়টি, অর্থাৎ যে আপনি চেয়ারম্যান মহোদয় সাহেব যে প্যাড সম্বলিত, যে স্বাক্ষর সম্বলিত যে আবেদনটি করেছেন, যে জনাব ফেরদৌস সাহেব, পিতা ভুট্টো সাহেব, ওনার যে 24 জুলাই যে আহত হয়েছেন আন্দোলন করার সময়, যে গণ অভ্যুত্থানের সময় যে সাহসিকতার মাধ্যমে যে আন্দোলন করেছেন, ওই আন্দোলন চলাকালীন সে একটি গুলিবিদ্ধ হয়েছে। উক্ত বিষয়টি তদারকি করার জন্য এবং সত্যতা যাচাই করার জন্য আমি এসেছি। এসে ওনাদেরকে যে আমরা ইনকোয়ারি করছি বা ইন্টারোগেট করছি, ওই ইনকোয়ারির মাধ্যমে, ইন্টারোগেটের মাধ্যমে আমি জানতে পারলাম ওনারা সকলেই স্বীকার করলো, সশরীরে স্বীকার করলো যে উক্ত বিষয়টি সত্য। আমি সেই বিষয়টি সত্যতা বলে ওনাদের স্বাক্ষর সম্বলিত সমস্ত তথ্যাবলী আমি সংগ্রহ করলাম। এখন আমি বাকিটা আমি আমার উপজেলা কর্মকর্তা কাছে সেটা পেশ করব। 4 তারিখ 2024 সালের আগস্টের আমি এবং ফেরদৌস আমরা অবস্থান করেছিলাম বিরাসার বাস স্ট্যান্ডের মোড়ে। আমরা ছাত্র জনতার পক্ষে অবস্থান করেছিলাম বিরাসার বাস স্ট্যান্ডের মোড়ে। আমাদের বিপক্ষটা ছিল ফ্যাসিবাদ আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ এবং তখনকার সময়ের যে স্বৈরাচারীর শেখ হাসিনার নির্দেশে পিটুয়া পুলিশ বাহিনী, যাকে আমরা পুলিশ লীগ বলে অভিহিত করেছিলাম, সেই স্পট থেকে আমাদের উদ্দেশ্য অতর্কিতভাবে শত শত গুলি করা হয়েছে। আমি এবং আমার ছোট ভাই সহযোদ্ধা ফেরদৌস আমরা সেখানে তাদের গুলি প্রতিহত করে যখন রাজপথে অবস্থান নেই, তখন হঠাৎ অতর্কিতভাবে গুলি এসে
আপনার ফেরদৌসের হাতে লাগে এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি তাকে সহযোগিতা করে প্রাথমিকভাবে আমি বিরাসার একটি মেডিসিন কর্নারে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করি। তারপরে আমাদের 4 তারিখে যেহেতু আন্দোলন এবং সরকার দুটোটাই একে অপরের মুখোমুখি ছিল, তখন আমরা সদর হাসপাতালে চিকিৎসা না নিতে পারি নাই। পরবর্তীতে আমি বড় হরণ বাজারে মেডিসিন কর্নারের মাধ্যমে প্রাথমিক চিকিৎসাটা নিয়ে চলে আসি। পরবর্তীতে আমি নিজে ফেরদৌসকে নিয়ে 8 তারিখে সদর হাসপাতালে গিয়ে 7 তারিখে সদর হাসপাতালে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করি। আমি বিশেষভাবে এই বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ আছে তাদেরকে একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই। অনেকেই যারা সরাসরি ভাবে রাজপথে আন্দোলনে অংশগ্রহণ করে নাই তাদের নাম অন্তর্ভুক্তি করে কিংবা সমন্বয়ক হিসেবে দাবি করছেন। এটা আসলে প্রাথমিক তথ্য যাচাই বাছাই ছাড়া এই ধরনের অন্তর্ভুক্তি না করা। আর ফেরদৌস একজন প্রকৃত যোদ্ধা, জুলাই যোদ্ধা। সে রাজপথে ছিল, সে রাজপথ থেকে আঘাত পাইছে। তার নামটা আমি মনে করি যে জুলাই আহতদের তালিকায় অন্তর্ভুক্ত করা এবং প্রাথমিকভাবে সরকারি যে অনুদানটা আছে দিতেছেন, এটা তাকে দিলে সে উপকৃত হবে, কারণ সে একজন প্রকৃত আহত। যেই গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে সক্রিয়ভাবে আমাদের এই তরুণ প্রজন্ম অংশ নিয়েছিল বলেই আমরা কিন্তু ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, স্বৈরাচার মুক্ত হয়েছি। এই লালপুর ইউনিয়নের সন্তানেরাও এটাতে যোগ দিয়েছিল, আহত হয়েছিল, গুলিবিদ্ধ হয়েছিল। লালপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন সাহেবের কাছ থেকে আমরা জানবো এই সার্বিক প্রেক্ষাপট সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লালপুর ইউনিয়নবাসী তথা বাংলাদেশের সর্বোচ্চ জনতার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে একটা বিরাট আন্দোলন করেছিল বাংলাদেশের ছাত্র সংসদ থেকে ছাত্র জনতা এবং সুধীর সমাজ ছিল যে আমাদের দেশটাকে আবার নতুন করে ফিরে পাওয়ার জন্য। যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছে তাদের পরিবারের সবার প্রতি আন্তরিকভাবে খোঁজখবর নেওয়ার জন্য এবং যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদের তালিকায় মুক্তিযুদ্ধ হিসাবে গ্রহণ করার জন্য। আর যারা পঙ্গু হয়েছে, রক্ত দিয়েছে, জীবিত আছে, তাদেরকে খোঁজ খবর নিয়ে তাদেরও বাহতরা আনার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট আমরা আকুলভাবে আবেদন করতেছি। তাদের এই রক্তের বিনিময়ে আমরা আবার একটা স্বাধীনতা পেয়ে পেয়েছি। আসলে ভাষা বলার মতো কিছু ছিল না। কখনো এমন একটা সময় ছিল কথা বলার মতো সুযোগ ছিল না তাদের মর্মম এর জন্য। আর যার জন্য বলতে হইতেছে, আমার ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌস 4 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় বিরাসার মোড়ে আন্দোলনের সময় হাতে গুলিবিদ্ধ হয়। এটা জ্বলন্ত প্রমাণ ফেসবুকে ছিল, এটা নাকি মুসার কোনো ছিল না। আমি আমার এলাকার ছেলেটার জন্য ইউনি মহোদয়ের কাছে লেখালেখি করেছি। ইউনি মহোদয় আমাকে বলছে যে এটা আমি ডিসি মহোদয়ের কাছে লিখতেছি। তার সুবাদে বলতে চাই, তার দিকে নজর দেওয়ার জন্য, তার রক্তের ঋণ হয়তো আমরা শোধ করতে পারবো না, তবু ঝাঁপিয়ে পড়েছে, তাকে দেখার জন্য সরকার মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যদি আমাদের দুর্দিনের সময় রক্ত না দিত, প্রাণ না দিত, এই স্বাধীনতা আমরা ফিরে পেতাম। বিএনপির সম্মানিত সভাপতি রয়েছেন আমাদের সাথে, আমরা ওনার মতামত জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 4 আগস্ট যে গণঅভ্যুত্থান হয়েছিল, অভ্যুত্থানের সময় যখন গন্ডগোল হয়েছে, তখন ব্রাহ্মণবাড়িয়া বিরাসারে একটা বিরাট গন্ডগোল সৃষ্টি হয়েছিল। এই ফেরদৌস তার হাতে বড় ধরনের আঘাত পেয়েছিল, গুলিবিদ্ধ হয়েছিল
তাকে তখনই আমরা আমাদের এলাকার লোকজনে আইনে চিকিৎসা করেছিল এবং তা অনেক দিন হয়েছে তার চিকিৎসা লাগছে, বড় ধরনের আঘাত পেয়েছিল। তাই আমি সভাপতি হিসাবে আমি যতটুকু জানতে পেরেছি এবং আমিও দেখেছি তার আঘাতটুকু ভয়াবহ ছিল। তাই আমরা সবাই মিলে আমরা চিকিৎসা করার জন্য তাকে পাঠিয়েছি। এখন আপনারা যারা আসছেন ইনকোয়ারি করার জন্য, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সে বড় ধরনের আঘাত পেয়েছিল, তাকে তার এই আঘাতটুকুর জন্য তাকে সরকারি কোনো অনুদান যদি থাকে তাই আপনারা ওনাকে সহযোগিতা করবেন। জীবন বাজি রেখে এই স্বৈরাচার হটাতে গিয়ে অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে, জীবন সংকট আমাদের হয়েছিল। তারই সহযোগিতা রয়েছেন আমাদের সাথে।